জি। কি ব্যাপার? মুখ গোমড়া করে বসে আছো কেন? আমার উপর রাগ করেছো না? লেট করেছি তাই? কি হয়েছে? আরে কি ব্যাপার? কথা কেন বলছো না? আচ্ছা, সরি বলেছি তো, তাই না? আমি তোমার উপর রাগ করিনি। তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে কথা বলছো না কেন? কার উপরে রাগ করেছো? তুমি জানো না বাবা পাগল হয়ে গেছে। বাবা জানো কি করেছে? আজকে একজন অপরিচিত মহিলাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। আমি বারবার না করার পরে বাবা এই কাজটা করেছে। চিনলো না জানলো না একজন অপরিচিত মহিলাকে কিভাবে এই বাড়িতে থাকতে দেয়? আচ্ছা, বাবা যেহেতু এই বাড়িতে একটা মহিলাকে জায়গা দিয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা করেই দিয়েছে। আচ্ছা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। ওই মহিলার মতো থাকবে, সে তো কাজের লোক, কাজ করবে। তুমি তো ভালো থাকবে, তুমি তো এই বাড়ির মেয়ে। তুমি বাবার সাথে তাল মিলিয়ে নিলে। বুঝতে পারছি। আমার দলে কেউ নাই, আমি একা। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিব ওই মহিলাকে যেন এই বাড়ি থেকে বের করে। কেমন? এবার হাসো একটু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাবার সাথে কথা বলে না, বাবা যেন কালকে এই বাড়ি থেকে মহিলাকে বের করে দেয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি যা ফ্রেশে আসো, দুজন একসাথে খাবো। না হয় এটা ওদের রাখো। বাবা বাবা, আচ্ছা তুই এই বাড়িতে সেদিন কইছিলি তোর আগে যারা আমি গেছিলাম ওকে তো তোর পাইলাম না, তুই এখানে কি করছ? মা, তুমি এখানে কেন? তুমি একা একা শহরে এলে কিভাবে? বাজান, তুই তো কোনো যোগাযোগ করতেছিলি না, তাই আমি ঢাকা শহরে চলে এসেছি। তোর দেখতে মন চাইছে, তাই আর বাড়িতে থাকতে পারলাম না। কিন্তু বাজান, তুই এই বাড়িতে কি করতেছ? মা, এটা আমার শ্বশুর বাড়ি। কি? তুই বিয়ে করছো? দেখো মা, আমার শ্বশুর জানে না যে আমার বাবা মা কেউ আছে। তারা জানে যে আমি এতিম মানুষ। তুমি এখানে এসেছো, এখন তারা যদি জানতে পারে যে তুমি আমার মা, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, গ্রামে চলে যাও। আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠাবো, কেমন? বাজান, এতদিন মনে করছিলাম আমার যেরকম তোর খারাপ লাগে, তোরও ঠিক আমার মতনই খারাপ লাগে। কিন্তু এখন দেখলাম মার মন কান্দে, কিন্তু তোর মন কান্দে না। মা, তুমি যেমনটা ভাবছো ঠিক তেমন না। কি ব্যাপার জামাই বাবাজি, দুজন মিলে কি কথা হচ্ছে? আপা, এ হচ্ছে আমার জামাই। হ্যাঁ, আমার একমাত্র মেয়ের জামাই, খুবই ভালো ছেলে। ওরা দুজন সব সময় হাসি খুশি থাকে, আর ওটা দেখে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ও হ্যাঁ, জামাই বাবাজি, তোমার একটা কাজ করতে হবে। এই আপা শহরে এসেছে তার ছেলেকে খোঁজার জন্য, তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম, তুমি আপার ছেলেকে খুঁজে বের করবে। কি তুমি পারবে না? জি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনার ছেলেকে খুঁজে দেবো, কেমন? আমি তো অফিস থেকে এসেছি, হাত মুখ ধুতে হবে, ফ্রেশ হতে হবে। আমি ওয়াশরুমের দিকে যাই। হ্যাঁ শিওর শিওর। দেখেছেন তো আপা, আমার জামাই আপনার ছেলেকে ঠিকই খুঁজে বের করে আনবে। ঠিক কইছেন ভাইজান, আপনার জামাই পারবো আমার ছেলের খুঁজে বের করে দিতে, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা ঠিক আছে, আপা কাজ করুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা।